বাড়িতে যখন দুইটা বউ থাকে, দেখবে বড় বউটা যখন এসেছে, তখন দেখবে সবাই সবার মতো করে অর্ডার মারছে, যা খুশি তাই বলছে, কেউ বলার নেই। বড় বউটা মুখ বুজে চুপচাপ সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। ভাবতাম যে যাজ্ঞা বলেছে বলেছে, এতটুকুই তো, চুপ করে থাকে, একটু পরে ঠিক হয়ে যাবে। এইভাবে মানাতে মানাতে পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে একদিন দাঁড়িয়েছে, সেদিন আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর সহ্য করতে পারলাম না। তো এইভাবে দিনগুলো যাচ্ছিল। হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে ভালোবাসা দিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম। তো চলো, গুড মর্নিং। এখানে দেখো, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করেছি, করে এই যে বাইরের কাজগুলো যেগুলো ছিল সেগুলো তো করে ফেলেছি। ঘরে বিছানা তোলাটাই হচ্ছে মেন। ঘরে আসলে বিছানাটা যদি অগোছালো থাকে, আমাদের কিন্তু আমাদের বলতে মেয়েরা আমরা যে আছি, বউরা, তাদের কিন্তু একদমই ভালো লাগে না। তো সেরকমই আমার বাবুকে দিয়েছি ক্যামেরাটা, ও যে কী করছিল আমি কিন্তু ওইখান থেকে বুঝতে পারিনি। এখানে বসে একটু তোমাদের সঙ্গে হাওয়া খাইয়ে নিলাম, কারণ গরম যখন যখন কারেন্ট থাকে না, যখন গরম লাগে, এই হাত পাখাটা দিয়ে কিন্তু আমি বাবুকে হাওয়া দিই। যখন কারেন্ট চলে যায় ও একদম অস্থির হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কাজগুলো করছিলাম। তো ওই যে বড় বউর কথা বললাম, আসলে দ্বিতীয়বার যখন সেকেন্ড ছেলেটা যখন বিয়ে করে, বড় ছোট ধরো থাকে, তো সেই বউটা যখন আসে, সেই বউ কিন্তু কারো মন রাখার চেষ্টাই করে না। কে কি বললো না বললো, কে কি বলবে, শ্বশুর কি বলবে, শাশুড়ি কি বলবে, কারো মান রাখার চেষ্টাও করে না। দেখবে দিন শেষে সেই কিন্তু মাথায় মাথায় করে রাখে আর কি, যে ওই ভালো, হ্যান ত্যান, নানান রকম আর কি। ওকে আর কেউ কিছু বলার সাহস পায় না, যা খুশি তাই পড়ছে, যেইভাবে খুশি সেইভাবে চলে। আর যখন বড় বউয়ের বেলা কোনো কিছুই নেই, তখন আস্তে আস্তে ওই বড় বউটাও শিক্ষা হয়ে যায় যে ও যদি করতে পারে আমি কেন পারবো না। ওইখান থেকেই কিন্তু ওইগুলো আসে। যখন আমি সবার মন রেখে চলেছি, তখন কিন্তু আমাকে কেউ দামই দিত না। ধরো আমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিত, আর শুধু কাঁদতাম। ভাত খেতে বসেও অনেক কেঁদেছি, একটা বিস্কুটের প্যাকেট খাওয়ার জন্য অনেক কেঁদেছি। অনেক বলতে ধরো ইচ্ছে হয়েছে এনে খাবো, সেটাও কিন্তু পারবে না, কিন্তু তোমার কাছে কিন্তু টাকা আছে, 5টা টাকাই নয় নেবে একটা বিস্কুটের প্যাকেট, কত টাকাই বা নেবে। তো এই 5 টাকার বিস্কুট প্যাকেট যদি তুমি খেয়ে ফেলো, সেটা নিয়েও মাথায় উঠে যেত বাড়ি। তো সেই সবগুলো আর আজ আর মনে করি না, মাথায় রাখি না, কারণ যেই মানুষগুলো আমাকে তখন পছন্দ করতো না এত কাজ করার পরও, সেই মানুষগুলো এখন আমি যদি কোনো কাজ নাও করি, তারা কিন্তু আমার প্রশংসা করে। তাতে আমার কিছু যায় আসে না, প্রশংসা করো আর না করো, আমি আমার মতো থাকবো। আশা করি দিনগুলো যেন এইভাবেই যেতে পারি। তবে আমার চোখের সামনে কেউ কষ্ট করবে, সেটাও কিন্তু আমি সহ্য করতে পারি না। নিজের প্রাণ দিয়ে দিই, যে যতটুকু পারি, টাকা পয়সা না দিয়ে পারি, আর দুটো হাত দিয়েছে ভগবান, সেই হাত দিয়ে যদি কারো উপকার করতে পারি, নিজেকে ধন্য মনে করব।